আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের দিন হলো ঈদের দিন সকালবেলা। তো আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ছেলেরা সবাই চলে গিয়েছে ঈদের নামাজে, আর আমরা মেয়েরা সবাই রুটি বানানোর কাজে ব্যস্ত আছি। ঘরের অনেক কাজে আছে, তো টুকিটাকি সবাই এক একজনে এক একটা করে ফেলতেছি। তো আমি একটু কাজের ফাঁকে আমাদের গরুটা একটু ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, আর একটু স্মৃতি হয়ে থাকবে সেই জন্য। কিছুক্ষণ পরে তো এই গরুটা আর থাকবে না। এখনও যারা এই ভিডিওতে লাইক দেননি, এখনই প্লিজ একটি লাইক দিয়ে দেন, আর কমেন্ট করে ঈদ মোবারক জানাতে ভুলবেন না। আর এখন আমি চলে যাব, আবার কাজে লেগে যাব। তো এইদিকে আমি রুটি বেলে নিচ্ছি, আমি আর আমার শাশুড়ি একসাথে মিলে রুটি বেলে নিচ্ছি। তারপরে ছেঁকে নেব। যাই টুকিটাকি কাজ আছে এগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আমরা তিন যা মিলে এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত আছি। তো আমরা চারজন মিলে, আমার শাশুড়ি সহ চারজন মিলে কিন্তু তেমন একটা কষ্ট হয়নি, সময়ও লাগেনি, খুব দ্রুত আমাদের কাজগুলো শেষ হয়ে গিয়েছে। আমার ছোট যাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, তো একটু করে ভিডিও করে দিয়েছে। এইবারে বাড়িতে আসার সময় আমার ভিডিও করার যে স্ট্যান্ড থাকে ওইটা আনতে আমি ভুলে গিয়েছিলাম, তাড়াহুড়ার মাঝে চলে এসেছি। আর এই কথা বলার উদ্দেশ্য হলো আমার ভিডিও হয়তোবা অনেক কাঁপাকাঁপি করবে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে হাতে রেখে কাজ করা আর ভিডিও করা অনেক একটু কষ্ট হয়ে যায়। এই পর্যায়ে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে ছোট যা কিছু, আমি কিছু, আমার শাশুড়ি, সবাই তিনজনে মিলে কিন্তু রুটিগুলো সেঁকা হয়েছে। আর এদিকে প্রচুর গরম রান্নাঘরে। তো এইদিকে হুজুর চলে এসেছে গরুটা জবাই করার জন্য। তো আমরাও মহিলারা সবাই চলে আসলাম দেখব বলে। তো আমরা সব মহিলারা মিলে একসাথে ঘরের ভিতর থেকে দেখতেছি জানালা দিয়ে। তো আমি একটু করে ভিডিও করে নিলাম। এই দিকে আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে কিছু পোলাও রান্না করেছিলাম, তো এগুলো একটু নেড়ে ছেড়ে দিতে আসছি কেমন হয়েছে। মাটির চুলায় এই প্রথম আমি রান্না করেছি। আমার শাশুড়িকে বলেছে আপনি বসিয়ে দেন, তো উনি বলছে একটু সাহস করে বসিয়ে দাও, সব সময় তো আর আমি করব না। তো আসলে এই কথা শুনে তো আমি একটু সাহস করে, আমার ছোট যা ছিল, আমার ছোট যা আমাকে একটু সাহায্য করেছে। আসলে আমরা একে অপরকে অনেক বেশি সাহায্য করি। এইদিকে কিছু মাংস রান্না করার জন্য ঘরে পাঠিয়ে দিয়েছে, তো এখন এটা আমরা রান্না করে নেব। You've been shattered, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel straight from heaven, just like my lucky number 7. You're my shooting star. We're running round in circles, love feels so invincible. Feel you. আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কোরবানির মাংস রান্না হয়েছে। এখন যখন সময় পাচ্ছি একটু একটু খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আসলে কোরবানির দিন যত মাংসই রান্না হয় না কেন অনেক মজা হয়। তো আমার শাশুড়িকে দেখি কোরবানির দিন কিন্তু অনেকগুলা মাংস রান্না করে ফেলে। তো ওনারা বলে কি কোরবানির দিন নাকি মাংসের স্বাদটা একটু বেড়ে যায়, রান্না করার পরে অনেক মজা হয়, সেই জন্য 2-3 দিনের জন্য একসাথে রান্না করে ফেলে। তো এইদিকে আমাদের কিন্তু মাংস সব কাটা শেষ, আমরা এদিকে প্যাকেট করে নিয়েছি, এগুলোকে এখন ফ্রিজে রেখে দেব। আর যাদেরকে দেওয়ার কথা ছিল, আত্মীয় স্বজন বলেন গরিব বলেন, তাদেরকে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো আজ আমার ভিডিওটি এই পর্যন্তই, আর বড় করতে চাইনি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।